আজকে আমি আপনাদের এক ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো কেরালা স্টাইল চিকেন। কেরালা তো অনেকেই বেড়াতে গেছেন, সেখানকার খাবার হয়তো অনেকেই খেয়েছেন। কেরালার খাবার ভীষণ টেস্টি হয়। যারা যাননি বা এখনও কেরালার খাবার টেস্ট করেননি, তারা বাড়িতে বসেই কেরালা স্টাইল চিকেন বানিয়ে দেখতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। কেরালা স্টাইল চিকেন বানানোর জন্য প্রথমেই আমি হাফ মালাই নারকেল কুড়িয়ে নেব। যেহেতু কেরালা চিকেন তাই নারকেল তো লাগবেই। নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করব, তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ নারকেল তেল, আর তার মধ্যে দিলাম 1 টুকরো দারচিনি, 4টা ছোট এলাচ, 4টা লবঙ্গ, দেব একটা স্টার অ্যানিস, 5-6টা শুকনো লঙ্কা, দেব ছোট চামচের 1 চা চামচ গোটা গোলমরিচ, আর দেব 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা মৌরি, দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া নারকেলটা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই মশলাগুলো ভালো করে ভেজে নেব। যতক্ষণ না একটা সুন্দর ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতাটাও মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। মশলা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে যখন মশলার মধ্যে একটা সুন্দর ব্রাউন কালার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মশলাটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। তাই একটা প্লেটের মধ্যে আমি মশলাটা ঢেলে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব, তাই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দেব পরিমাণ মতো জল। তারপর এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন মশলাটা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এই মশলাটাই হচ্ছে কেরালা চিকেনের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে তুলবে। এখানে 1 কেজি চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো একটু ছোট সাইজের কাটিয়েছি। এই রান্নাটা করবার জন্য খুব বেশি বড় বড় মাংসের পিস হলে খেতে ভালো লাগবে না, তাই ছোট সাইজের পিস হলে খেতে বেশি ভালো লাগবে। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাসটা অন করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ নারকেল তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা মৌরি। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। কেরালার বিশেষত্বই হচ্ছে নারকেল আর নারকেল তেল দিয়ে রান্না। একদম অথেন্টিক কেরালার স্বাদ পেতে চাইলে নারকেল তেল দিয়ে রান্নাটা করতে হবে। আর যদি নারকেল তেল দিয়ে রান্না করতে না চান তাহলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ থেতো করে রাখা আদা আর রসুন। পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের সাথে আদা রসুন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে রেখেছি। এগুলো দিয়ে দিচ্ছি। দেব কয়েকটা কারি পাতা। সাউথ ইন্ডিয়ান রান্নায় কারি পাতা তো মাস্ট থাকবেই। কারি পাতাটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর যতক্ষণ না টমেটো পেঁয়াজ খুব ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করব। টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইরকম দারুণ দারুণ রেসিপি দেখবার জন্য আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।
মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা, যেটা আমি প্রথমেই তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ টমেটোর সাথে এই মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার মশলা খুব ভালোভাবে কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। জলটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা বন্ধ করে ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন টকবক করে ঝোলটা ফুটতে শুরু হয়েছে। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব মাংসের টুকরোগুলো। এই রান্নায় কিন্তু মাংস কষার কোনো প্রয়োজন হয় না, ঝোলের সাথে মাংসটা ফোটাতে হবে। সাউথের যে কোনো রান্নায় কিন্তু এরকমই হয়, ঝোলের সাথে মাংসটাকে ফোটায়, মাংস কষাকষির কোনো ব্যাপার থাকে না। মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে রান্নাটা করব। যতক্ষণ না মাংস খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করব। মোটামুটি 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস কিন্তু মোটামুটি আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে আরও একটুখানি সেদ্ধ করতে লাগবে। তার জন্য আমি আবারও ঢাকনা বন্ধ করে 5 থেকে 7 মিনিট রান্না করব, তারপর ফিরে আসছি। 7 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। মাংস কিন্তু আমাদের সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখুন আমার বেশ অনেকটাই ঝোল রয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ঝোলটা একটু শুকিয়ে নেব। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে ঝোল ঝোল থাকতে থাকতেই ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। দেখুন আমার চিকেনের গ্রেভিটা একটু মাখা মাখা করেছি। এখন গ্যাসটা বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদম অথেন্টিক স্টাইলে কেরালা চিকেন। এই চিকেন আমি সাদা ভাতের সাথে পরিবেশন করছি। আপনারা চাইলে পোলাও, বিরিয়ানি, কেরালা পরোটা, নান, কুলচার সাথেও পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা রাখি ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাবার আগে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো হয়তো আপনারা দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।